একদিন আচার্য চাণক্য তার শিষ্যদের সঙ্গে তক্ষশিলার এক সুন্দর বাগানে হাঁটছিলেন। চারপাশে গভীর শান্তি, কিন্তু চন্দ্রগুপ্তের মনে প্রশ্নের ঝড় উঠছিল। তিনি সামান্য ইতস্ত করে কিন্তু উৎসুকতায় ভরে বললেন, গুরুদেব, প্রত্যেকের সঙ্গে কি বন্ধুত্ব রাখা উচিত, নাকি কিছু মানুষ এমন আছে যাদের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ? প্রত্যেক শত্রুতার সঙ্গে কি লড়াই করা দরকার, নাকি কিছু মানুষ আছে যাদের সঙ্গে শত্রুতার জড়ানো মানে নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো সমান? চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকালেন। তার চোখে গভীর দীপ্তি। মৃদু হেসে বললেন, পুত্র, এই দুনিয়া এক দাবার ছকের মতো। এখানে প্রতিটি চাল ভেবেচিন্তে নিতে হয়। বন্ধুত্বের হাত বাড়ানো সহজ, কিন্তু শত্রুতার সিদ্ধান্ত আরো সাবধানে নিতে হয়। কিছু মানুষ আছে যাদের সঙ্গে বিবাদে জড়ানো মানে আগুনে ঝাঁপ দেওয়ার সমান। আজ আমি তোমাকে সেই 5 ধরনের মানুষের কথা বলবো, যাদের সঙ্গে শত্রুতা করা মানে তোমার জন্য ভারী পড়তে পারে। আর এরা বাইরে থেকে সাধারণ দেখায়, কিন্তু ভিতরের আগুন সমস্ত সাম্রাজ্য পুড়িয়ে দিতে পারে। মনে রেখো, বুদ্ধিমান সেই যে লড়াই বেছে নেওয়ার আগে প্রতিপক্ষের শক্তি আঁচ করতে পারে। তবে জেনে রাখো, নাম্বার 1, ঋণে ডুবে থাকা মানুষ। চাণক্য গভীর স্বরে বলেন, পুত্র, ঋণের বোঝা মানুষকে শুধু বাইরে থেকে নয়, ভিতর থেকে ভেঙে দেয়। ঋণে ডুবে থাকা মানুষের মনে অপমান ও ক্রোধের আগুন সব সময় জ্বলে। তুমি যদি তার সঙ্গে শত্রুতায় জড়িয়ে যাও, সে তোমার বিরুদ্ধে সমস্ত শক্তি ঢেলে দেবে। কারণ যার হারানোর কিছু নেই, সে সবকিছু লাগিয়ে দিতে তক্কা করে না। একটি গল্প শোনো। মগধের এক গ্রামে এক ধনী শেঠ থাকতো। তার প্রতিবেশী এক গরিব কৃষক ঋণে ডুবেছিল। কৃষক শেঠের কাছে কিছু ধার চাইল, কিন্তু শেঠ শুধু অস্বীকার করলো না, গ্রামের সবার সামনে তাকে অপমান করে বলল, তোমার মতো ঋণগ্রস্তের কোনো অহংকার নেই। কৃষক চুপ করে রইল, কিন্তু তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। কয়েক মাস পর সে চুপি চুপি ডাকাতদের সঙ্গে মিলে শেঠের বাণিজ্যের ধন সম্পত্তির ওপর হামলা করলো। শেঠের সবকিছু লুট হয়ে গেল। সে রাস্তায় এসে দাঁড়ালো। যখন শেঠ জিজ্ঞাসা করলো, তুই আমার সঙ্গে এমন করলি কেন? কৃষক বলল, তুমি আমার অপমান করেছিলে, আমি তোমার সাম্রাজ্য ছিনিয়ে নিলাম। চাণক্য বলেন, পুত্র, ঋণগ্রস্তের সঙ্গে বিবাদে জড়ানো মানে এমন এক শত্রুকে জাগানো যে আগে থেকেই হারা। তার ক্রোধ তাকে আরো ভয়ঙ্কর করে তোলে। আজকের দুনিয়াতেও এই কথা প্রযোজ্য। ঋণে ডুবে থাকা কাউকে ঠাট্টা করো না, তাকে সাহায্য করো বা চুপ থাকো। তার অপমান তোমার জন্য বিষ হয়ে উঠতে পারে, যা ধীরে ধীরে তোমার শিখর ফাঁপা করে দেবে। রাজা হওয়ার পথে মনে রেখো, ঋণগ্রস্তকে দয়া দাও, শত্রুতা নয়। দ্বিতীয়ত, অপমানিত নারী। চাণক্য শান্ত কিন্তু গভীর স্বরে বলেন, পুত্র, এক নারীর সম্মান তার সবচেয়ে বড় ধন। তুমি তাকে সম্মান দিলে সে তোমার ঘর, বংশ ও জীবনকে স্বর্গ বানিয়ে দেবে। কিন্তু অপমান করলে তার ক্রোধ এমন ঝড় আনবে যা সবকিছু ধ্বংস করে দেবে। ইতিহাস এর সাক্ষী। দ্রৌপদীর অপমান মহাভারতের জন্ম দিয়েছিল, যেখানে লক্ষ লক্ষ যোদ্ধা মারা গিয়েছিল এবং সাম্রাজ্য ছাই হয়ে গিয়েছিল। আরেকটি কাহিনী শোনালেন চাণক্য। এক ছোট রাজ্যের রাজা তার রানীকে খুব ভালোবাসত। একদিন তিনি ক্রোধের বশে রানীকে অপমানিত করলেন সবার সামনে। রানী চুপ করে রইল, কিন্তু তার মনে প্রতিশোধের জ্বালা জ্বলে উঠল। সে চুপি চুপি পড়শি রাজার সঙ্গে যোগাযোগ করে নিজের স্বামীর সমস্ত দুর্বলতা জানিয়ে দিল। কয়েক মাসের মধ্যে পড়শি রাজা আক্রমণ করলো তাকে এবং রাজার সিংহাসন ছিনিয়ে নিল। চাণক্য বলেন, পুত্রগণ, জানো কি নারীর শক্তি কোথায় লুকানো? তার ধৈর্য ও বুদ্ধিতে। অপমান তাকে দুর্বল নয়, আরো শক্তিশালী করে। আজকের সময়ে এ সত্য, অপমানিত নারীর সঙ্গে বিবাদে জড়ানো মানে নিজের ঘরে আগুন লাগানো। তার ক্রোধ শুধু তোমাকে নয়, তোমার সমস্ত বংশকে ডুবিয়ে দিতে পারে। তাই সবসময় সম্মান দাও, শত্রুতা নয়। তৃতীয়ত, গরিব কিন্তু চতুর মানুষ। চাণক্য গম্ভীরভাবে বললেন, পুত্র, গরিব মানুষের শক্তি কেড়ে নেয় না, বরং তার বুদ্ধিকে আরো তীক্ষ্ণ করে। এক গরিব কিন্তু চতুর মানুষ রেগে গেলে তার বুদ্ধি দিয়ে যে কোনো ঝড় সাম্রাজ্য নাড়িয়ে দিতে পারে। তার ক্ষুধা ও অপমান তাকে এত চালাক করে যে রাজাদেরও হারিয়ে দেয়। একটা গল্প শোনো। তক্ষশিলায় এক গরিব বিদ্বান থাকতো। সে দিনরাত বই পড়তো এবং বুদ্ধি তীক্ষ্ণ করতো। একবার সে এক ধনী শেঠের কাছে ধার চাইলো, যাতে পরিবারের পেট চালাতে পারে। কিন্তু শেঠ তাকে অপমান করে বলল, তোমার মতো গরিবের কোনো অহংকার নেই। বিদ্বান চুপ করে রইল, কিন্তু শেঠের ব্যবসায় দুর্বলতা খুঁজে বের করলো। সে চুপি চুপি শেঠের প্রতিদ্বন্দ্বীদের পরামর্শ দিল এবং কয়েক মাসের মধ্যে শেঠের ব্যবসা ধ্বংস করে দিল। শেঠ যখন জিজ্ঞাসা করলো, তখন বিদ্বান বলল, গরিব আমাকে ধৈর্য রেখেছে, কিন্তু আমার বুদ্ধি আমাকে বিজয়ী বানিয়েছে। চাণক্য বলেন, পুত্র, এমন মানুষের সঙ্গে বিবাদে জড়ানো মানে এমন তলোয়ারের সঙ্গে লড়াই যা দেখা যায় না। তাদের বুদ্ধি তাদের সবচেয়ে বড় শক্তি। আজকের দুনিয়াতেও সত্য,
গরিব কিন্তু চতুর কাউকে ছোট করে অপমান করলে সে চুপি চুপি তোমাকে হারিয়ে দিবে। রাজা হওয়ার পথে এদের বন্ধু বানাও, শত্রু নয়, কারণ তাদের প্রতিশোধ চুপি চুপি আসে, সবকিছু উল্টে দেয়। চতুর্থত, ক্রুদ্ধ চাকর। চাণক্য শিষ্যদের দিকে তাকে বলে, পুত্র, চাকর তোমার প্রতিটি রহস্য জানে, তোমার অভ্যাস, দুর্বলতা, ঘরের প্রতিটি কোণ। তুমি যদি তাকে রাগিয়ে দাও, সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে, কারণ সে তোমার এত কাছে যে তার আঘাত সবচেয়ে গভীর হয়। একটি কাহিনী শোনালেন। এক রাজার অত্যন্ত বিশ্বস্ত চাকর ছিল। সে দিন রাত রাজার সেবা করত, কিন্তু একদিন রাজা ক্রোধে সবার সামনে তাকে চড় মারলো। চাকর চুপ করে রইল, কিন্তু তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠলো। সে রাজার গোপন পরিকল্পনা শত্রু রাজাকে জানিয়ে দিল। ফলে এক যুদ্ধে রাজা হারলো এবং সিংহাসন হারালো। আর রাজা যখন জিজ্ঞাসা করলেন, চাকর বলল, যে আমাকে অপমান করেছে আমি তার কেউ অপমান করেছি। চাণক্য বললেন, পুত্র, চাকরের শক্তি তার জ্ঞানে। ক্রুদ্ধ চাকরের সঙ্গে বিবাদে জড়ানো মানে নিজের ঘরের শত্রু পোষা। আজকের সময় সত্য, তোমার ড্রাইভার, কর্মচারী বা কাজের কেউ তাকে অপমান করলে সে তোমার বিরুদ্ধে যেতে পারে। তাই সম্মান দাও, ক্রোধ নয়। তার প্রতিশোধ সবচেয়ে কাছ থেকে আসে এবং সতর্ক ছাড়াই সব ধ্বংস করে দেয়। পঞ্চমত, সাধু সন্ত। চাণক্য গভীর নিঃশ্বাস দিয়ে বলেন, পুত্র, যে মানুষ তপস্যা, সাধনা ও ভক্তিতে ডুবে আছে তার সঙ্গে কখনো শত্রুতা করো না। তার বাইরের রূপ সাধারণ হলেও সাধনার শক্তি যে কোনো তলোয়ার চেয়ে তীক্ষ্ণ। তার সাপ বা আশীর্বাদ কোনো রাজার ভাগ্য বদলে দিতে পারে। একটা গল্প শোনো। এক অহংকারী রাজা নিজের শক্তির উপর গর্ব করত। একবার জঙ্গলে গিয়ে এক সাধুর আশ্রয় দেখলো। সে সাধুর ঠাট্টা করলো এবং আশ্রম ভাঙ্গার আদেশ দিল। সাধু চুপি চুপি সাথ দিলেন। কয়েকদিনের মধ্যে রাজার সেনা অসুস্থ হলো, ফসল নষ্ট হলো এবং রাজা সংকটে ডুবে গেল। রাজা সাধুর কাছে ক্ষমা চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চাণক্য বলেন, পুত্র, সাধুর শক্তি তার সাধনায়, তার ক্রোধ আকাশ থেকে বর্ষিত হয়। আজকের সময়ের সত্য, যারা সত্যিকারের মন দিয়ে ভক্তি বা সাধনা করে তাদের শক্তিকে কম বলো না। তাদের সাপ তোমার ভাগ্য বদলে দিতে পারে। তাই সবসময় সম্মান দাও, শত্রুতা নয়। চাণক্য থেমে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বলে, পুত্র, এই 5 ধরনের মানুষের সঙ্গে শত্রুতা মানে আগুন দিয়ে খেলার মতো। ঋণগ্রস্ত, অপমানিত নারী, গরিব কিন্তু চতুর মানুষ, ক্রুদ্ধ চাকর এবং সাধুসন্ত, এরা বাইরে থেকে ছোট দেখায় কিন্তু তাদের ক্রোধ সাম্রাজ্য ডুবিয়ে দেয়। বুদ্ধিমান সেই যে এদের থেকে সাবধানে থাকে এবং তাদের মনে শুধু সম্মান রাখে। চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলেন, গুরুদেব, আমি বুঝেছি। আসল বুদ্ধিমত্তা হলো শত্রুতা বেছে নেওয়ার আগে প্রতিপক্ষের মনের আগুন বোঝা। চাণক্য হেসে বললে, ঠিক বলছো পুত্র, বাইরের শক্তির চেয়ে বড় শত্রু হলো ভিতরের ক্রোধ। এটা কখনো ভুলো না। হে বন্ধুরা, আজকের দুনিয়াতেও এই নীতি কাজ করে। এই 5 ধরনের মানুষের সঙ্গে বিবাদ এড়িয়ে চলো। তোমার জীবনে কেউ তোমার কিছু নিয়ে যেতে পারবে না। তাই এই শিক্ষা জীবনে প্রয়োগ করো। প্রত্যেকটি পদ্ধতিকে ভেবেচিন্তে নাও এবং সবসময় সম্মান বিতরণ করো, শত্রুতা নয়। যদি এই গল্প তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলবে না।